নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকুলির ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো বেশ অনেক দিন ধরে আমি ভিডিও বন্ধুরা বানাতে পারিনি, পোস্টও করিনি। তার কারণ হচ্ছে আমার জীবনে বেশ কিছু খুব বাজেভাবে দুর্ঘটনা ঘটে যায়, যে দুর্ঘটনার জন্যে আমি ভিডিও বানাতেও পারিনি। আর সেই সব কারণবশত মনে একটা দুঃখ কষ্ট নিয়ে আমি চলছি। এই ২-৩ দিন হয়েছে সবে সেই দুর্ঘটনা থেকে আমি বেরিয়েছি। তো আপনারা সবাই আমার ব্লগে দেখেছেন যে আমার বাবাকে, আমার বাবা আমার সঙ্গে অনেক ব্লগে আমার বাবাকে আমি নিয়েছি পুজোর সময়। আমাদের বাড়িতে বাবা যখন এসেছে, আমার মেয়েদের সঙ্গে সময় কাটানো, বাবা মা সবাই এসেছে। তো সেই সব কারণে আমি দেখিয়েছিলাম যে আনন্দের মুহূর্তগুলো। তো বাবা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে যায়। সেই অসুস্থতার কারণে বাবাকে হসপিটালে আমরা ভর্তি করি। আর মোটামুটি ২০-২২ দিনের মধ্যে বাবা আমাদের ছেড়ে আর কি চলে যায়। তো সেটা আমাদের জন্যে খুবই কষ্টের। বাবার তো এখন যাওয়ার বয়স তো প্রথম কথা হয়নি। আর আমরা খুবই চেষ্টা করেছিলাম বাবাকে বাঁচানোর, কিন্তু আর কি হয়নি। ডাক্তাররাও চেষ্টা করেছিল, বাবার হার্ট অ্যাটাক হয়ে যায় আর কি। হার্টের কন্ডিশন বাবার খুব একটা ভালো ছিল না। তো সেই কারণবশত বাবার হার্ট অ্যাটাক হয়। তো বাবার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পরে আমরা বাবার কাজকর্ম করার হয়ে গেছে যেই সময়, তার ৩ দিন পরে আমার হঠাৎ করে আমার দিদাও মারা যায়। উনি অনেক বড় আর কি শোক পেয়েছিলেন। তো সব কারণবশত একটা জীবনের বিরাট ঝড় আমাদের জীবন থেকে বয়ে যায়। মাও খুবই কষ্ট পেয়েছে। মা কষ্ট শুধু নয়, মায়ের জীবনে মেন দুটো মানুষ, তার স্বামী এবং তার মা, দুজনেই আর কি প্রিয় মানুষ তার জীবন থেকে চলে যায়। তো সেই জন্যে করে খুবই একটা কষ্টের মধ্যে দিয়ে আমাদের জীবনটা আর কি গেছে। তো এই সব কারণবশত আমি ভিডিও আপনাদেরকে দিতে পারিনি। তো দিদা মারা গেছে আজ ৪-৫ দিন হয়েছে। তো যাই হোক, কাজকর্মের মধ্যে ফিরতে তো হবে সবাইকেই। আর আপনজনের হারানোর কষ্টটা কতটা বেদনাদায়ক সেটা যারা যারা হারিয়েছে তারাই একমাত্র জানে। তো সেই জন্যে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারিনি। তো বন্ধুরা, এখন থেকে কন্টিনিউ আবার আগের মতো ব্লগ আপনারা দেখতে পারবেন। আগের মতো ব্লগ আমি আবার দেব। বাবার তো কাজকর্ম আমরা করেছি, বাবার কাজকর্ম মিটে গেছে। তো দিদার কাজকর্মটা বাকি আছে, তো ওগুলো তো মা করবেই। তো বন্ধুরা, আগের মতো আবার ব্লগ আমি দেব আপনাদেরকে। আর আগের মতো এখন আর আপনারা আগের মতো প্রতিদিনই ব্লগ দেখতে পাবেন। আশা করি আর কোনো অসুবিধা হবে না। তো
এটাই আপনাদের বলার ছিল। আপনারা হয়তো ভাবছিলেন যে দিদি কেন আসছে না, দিদি ব্লগ দিচ্ছে না। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, অনেকে আপনারা জানিয়েছেন। তো সমস্ত কাজকর্ম মিটিয়ে উঠতে উঠতে আমাদের একটু তো সময় লেগেছে। তো আপনারা এবার থেকে কন্টিনিউ আপনারা ব্লগ দেখতেও পারবেন। আশা করি এবার থেকে আর কোনো অসুবিধা হবে না। তো এটাই আপনাদের আজকের বলার ছিল।